কি ব্যাপার, তুমি এভাবে এসে শুয়ে পড়লা যে? শরীরটা ভালো লাগছে না ফারজানা। আশ্চর্য, কিছুক্ষণ আগেই তো ভালো মানুষ, কি সুন্দর নাস্তা করলে। আজব কথা, একটু আগে শরীর ভালো ছিল বলে কি একটু পরে শরীর খারাপ হয়ে যেতে পারে না? আরে কি হয়েছে সেটা বলবে তো। বুকের ভেতরটা কেমন যেন চিনচিন চিনচিন করছে। হাসছো কেন? আমার বুক চিনচিন করছে আর তোমার হাসি পাচ্ছে। পুরনো একটা দিনের কথা মনে পড়ে গেল। আছো বর্তমানে, পুরোনো দিন এখানে আসছে কোত্থেকে? তোমার মনে আছে আমার জন্য তুমি একসময় কি গান গাইতে? গান? আমার নিজের প্রাণ নিয়ে টানাটানি, আর তুমি আছো গান নিয়ে। আরে ধুর, শোনো না, আগে তুমি আমার জন্য ওই গানটা গাইতে না, বুঝে বুক চিনচিন করছে হায়, মন তো মায় কাছে চায়, আমরা দুজন দুজনারি। সমস্যাটা যে কার হলো সেটাই বুঝতে পারছি না। কার, আমার না তোমার? আমাদের কারোরই কোনো সমস্যা হয়নি গো। তোমার বুকে কেন হঠাৎ করে আজাইরা ব্যথা উঠবে? আজাইরা? আমার বুক ব্যথা তোমার কাছে আজাইরা মনে হলো ফারজানা? শোনো, নাস্তায় পরোটা খাইছো না, তাই হয়তো অ্যাসিডিটি হয়েছে। আমি গ্যাসের ওষুধ দিচ্ছি, একটা খেলে সব ঠিক হয়ে যাবে। আরে না, এটা অ্যাসিডিটির ব্যথা মনে হচ্ছে না, এটা অন্যরকম। বাহ, তুমি নিজেই রোগী আবার নিজেই ডাক্তার, আর নিজেই সব বুঝে যাচ্ছ। একটু জ্বর জ্বর লাগতেছে। কই দেখি, টেম্পারেচার তো নর্মাল। আরে জ্বরটা ভিতরে ভিতরে, এটা চোরা জ্বর, এখনো বাইরে আসেনি। বাইরে আসতে মনে হয় সময় লাগবে। আচ্ছা, তুমি কি বাজারে যাবা নাকি আমি নিজেই ব্যাগ নিয়ে রওনা হব? ওদের কিন্তু আসার সময় হয়ে গেছে। তোমার নিজের জামাই মরে যাচ্ছে সেদিকে খেয়াল নাই, আর তুমি আছো মেয়ের জামাই নিয়ে। ওঠো তো, যাও, আর পাগলামি করো না। আমি জানি তুমি ওদেরকে অনেক ভালোবাসো। কি বুক ব্যথা ভালো হয়ে গেছে না? তোমাকে না আমার কিচ্ছু বলার নাই। যাও বাজারের ব্যাগটা নিয়ে আসো। এই তোমার লক্ষ্মী জামাইয়ের মতো কথা। হ্যাপি গন্ধ পাচ্ছি আমি। গন্ধ মানে? কিসের গন্ধ পাচ্ছ? তুমি কোনো গন্ধ পাচ্ছ না, আমি তো দিব্যি গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ পাচ্ছ সেটা তো বলবা। ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, করকরা ভাজা ইলিশ। দেখেছো আমার শাশুড়ি আমাকে কত পছন্দ করে, আমি আসতে না আসতে ইলিশ মাছ ভাজা শুরু হয়ে গেছে। তোমার মাথা। কি বলছো তুমি ফারিয়া? তুমি গন্ধ পাচ্ছ না, আমি তো করকরা ইলিশ মাছ ভাজার গন্ধ পাচ্ছি। হ্যাঁ, এই যে ভাই, আপনি গন্ধ পাচ্ছেন না? আমার শাশুড়ি ইলিশ ভাজছে। ওটা আমাদের বাসায় না, ওদিকের বাসায় হচ্ছে। যত সব ভাবে যাবে কথা। ভাড়া দাও। ও হ্যাঁ, ভাড়া তো দিতে হবে। দাঁড়াও ফারিয়া, কালকে থেকে তো এই জায়গায় চুল কাটছে, চুলকানি হয়ে গেল নাকি আমার? তুমি এখানে দাঁড়িয়ে কি সব চুলকানি মুলকানি শুরু করে দিয়েছো? ভাড়া দাও। ভাড়া? এমন ভাব করছো যেন ভাড়া দেওয়ার কথা জিন্দিগি তো শোনো নাই। টাকা বের করো। ফারিয়া, আসলে হয়েছে কি, আমি তো টাকা আনি নাই, মানে মানি ব্যাগের অবস্থা ভীষণ রকম খারাপ, মানি প্রবলেম। তোমার মানি ব্যাগের অবস্থা কবে ভালো থাকে বলো তো তপু? মানুষ এমন হলে কিভাবে হবে? আসার ট্রেনে 2টো টিকিট আমিই কাটলাম, হ্যাঁ, আবার ট্রেনে বসে গপ 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 করে যে কাটলেট খাইলাম সেটার টাকাও আমি দিয়েছি। আর কত? এইটা তুমি ভালো কথা বলেছো ফারিয়া।
কাটলেট কিন্তু আরো 2টা খাইতে ইচ্ছে করছিল, অনেক টেস্ট হয়েছিল, কিন্তু চিন্তা করে দেখলাম শ্বশুর বাড়িতে আইসে যদি পেট নেমে যায়, ডাইরেক্ট হয়ে যায়, ঝামেলায় পড়ে যাব, এখানে অনেক কিছু খাইতে হবে না, তাই বেশি কাটলেট আমি খাই নাই। অসহ্য, সারাক্ষণ শুধু খাওয়ার খাওয়া। তোমাকে না আমি একদম। এই খবরদার খবরদার, রাস্তার মধ্যে এরকম নাটক করবে না। তোমার নাটক দেখতে দেখতে আমি একদম পুরো ক্লান্ত হয়ে গেছি। ফারিয়া, এই রাস্তার উপর দাঁড়ায় রিক্সাওয়ালার সামনে তোমার জামাইকে তুমি অপমান করছো। আমার জন্য কি তোমার দিলের ভেতরে একটু মায়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? খবরদার, একদম আজে বাজে গান গাইবা না। তোমার এসব ইমোশনাল ব্ল্যাকমেল আমার আর ভালো লাগে না। আমার না আসলে কপালটাই খারাপ। ফারিয়া, এখানে দাঁড়ায় এত কথা বলার কোনো দরকার আছে? ভেতরে তোমার বাবা মা আমাদের জন্য ওয়েট করছে না? চলো ভেতরের দিকে যাই। হ্যাঁ, তা তো যাবই। শ্বশুর বাড়ি আসার জন্য যে জামাই জন এত পাগল হয় আমার আর জিন্দিগি তো জানা ছিল না। ধুর, তোরা এ ভাই না আপনার ভাড়া। এত আস্তে হো কেলা, জলদি আহো। এত ভারী ব্যাগটা নিয়ে জলদি আসা যায়? দেখতেছেন না ব্যাগটা কত ভারী। এত ভারী বানাইছো কেলা? আমারে দেখো না কত হালকা ফুলকা, সব সময় জিনিসপত্র হালকা কইরা লইবা। একটা রিক্সা নিলেই পারতেন। আরে রিক্সাকে আমি নিবার চাই নাই নাকি? তোমার বাপের বাড়ির সামনে তো রাস্তা কাটা, কেমতে রিক্সা নমু কদি? একটা তো পাইছিলেন, ওইটা নিয়ে নিলেই হতো। এই রে, তুমি সব সময় 3 লাইন বেশি বুঝো, এটাই সমস্যা। মাইয়া মাইন্সের বেশি বুঝনটা ঠিক না। এখানে বেশি বোঝার কি হলো? হ্যাঁ, আপনি একটু নিয়ে দেখেন না ব্যাগটা কত ভারী। আরে তুমি হুনো নাই ওই রিক্সাওয়ালা কত ভাড়া চাইছে? এখান থেকে এইটুকু হ্যাঁ ভাড়া চাই 20 টাকা। আরে টাকা কি গাছের ফল নাকি যে পাল্লা আমার দিয়ে দিলাম? আমি তো হ্যাঁ 8 টাকা কইছি, হ্যাঁ রাজি হয় নাই। তাহলে আপনি একটু নেন না ব্যাগটা। আরে সব সময় তো আমিই দেই, কাল রাতে কি যে হইলো, মানে ডেনাডায় এমন ব্যথা পাইলাম, হাত মারাই তুই পারতাছি নাই কা। বাজে কথা বলবেন না, আপনি কখনো লাগেজ নেন না, সবসময় আমাকেই নিতে হয়। হুনো মিলি, একটু স্বাবলম্বী হন শিখো, বুঝলা? এভাবে মায়া মানুষ হয়ে থাকলে জীবনে আগাইতে পারবা না। আশ্চর্য কথা তো, আমি তো মেয়ে মানুষই, তো মেয়ে মানুষ হয়ে থাকবো না মানে? সেইটা কই নাই, আমি কইতাছি একটু করিতকর্মা হও, সবসময় স্বামীর উপর ভর দিয়া থাকবা না, তাইলে জীবনে অনেক প্রবলেম ফেস করতে হইব। আপনার উপর আমি কতটুকুন ডিপেন্ড করি? হ্যাঁ, যা করার আমার নিজেকেই করে নিতে হয়। আদর্শ একটাও তো ঠিক মতো। এই আজারে কথা কইতাছো কেলা? রাতের কথা দিনে কোনো মাইনে আছে? হ্যাঁ, আমার যদি এত অসহ্য লাগে তোমার বাপের ওকে তালাক লয়ে লাও। আপনি কথায় কথায় তালাকের কথা বলেন কেন? হ্যাঁ, আমি কোনোদিন বলছি যে আমি আপনার কাছ থেকে তালাক চাই? আমি তো জানি তুমি মুখে কইবা না। আরে আমার মতো পোলা তুমি কয়টা পাইবা? হ্যাঁ, ঢাকাইয়া পোলা 80 টাকা তোলা, বুঝলা? শুনো, এখন বেশি কথা না বাড়াইয়া জলদি আহো, নাইলে তোমার ছোট বইনের জামাই ইলিশের মাথাও খাইবো, আবার বোয়ালের মাথাও চিবাইবো। তপু বোয়াল মাছ খায় না। ফিরিতে পাইলে ওই তপু সোনামুখ কইরা পিছাও খাই লইব। হ্যারে আমি খুব ভালা চিনি। আহো আহো, জলদি আহো আহো। আম্মা, আম্মা, কেমন আছো আম্মা? কি হচ্ছে? আরে থাক থাক থাক, কি করছো? আজ তো কোনো সমস্যা হয়নি তো? না আম্মা, কি সমস্যা হবে? ট্রেনেই তো আসলাম, একটু আরাম করে আসতে পেরেছি। হ্যাঁ আম্মা, কোনো সমস্যা হয় নাই, আরাম করে এসেছি। আমার একটু সমস্যা হয়েছিল। সে কি বাবা, তোমার আবার কি প্রবলেম হলো? না মানে ওই সেই রকম কোনো সমস্যা না, একটু চুলকানির মতো হয়েছিল স্কিনে, একটু স্কিন ডিজিজ টাইপের চুলকানি আর কি। স্কিনে প্রবলেম? ও বাবা, খারাপ কিছু না তো, কোথায় দেখি? না না আম্মা, ওই দেখানোর মতো ওইরকম কিছু না, ওই ভেতরের দিকে আর কি। ভেতরে মানে? আহা, বাংলা বুঝো না নাকি? বলছে তো ভিতরে, ভিতরে দেখবে। আম্মা, এইসব চিন্তা বাদ দাও তো। সামান্য একটু প্রবলেম, কদিন পর দেখবা এমনি ঠিক হয়ে গেছে। আম্মা, ইলিশ মাছ ভাজছেন নাকি? বাইরে থেকে ইলিশ ভাজার গন্ধ পাচ্ছি। না বাবা, এখনো ভাজিনি, তোমরা তো এলে মাত্র, যখন খাবে তখন গরম গরম ভেজে দেবো। তোমাকে না বললাম গন্ধটা অন্য বাড়ি থেকে আসছে।
বারবার এক কথা বলো কেন? না আসলে কি ওই আম্মা বলেছিল যে আমি আসলে গরম গরম ইলিশ ভাজা, দো পেঁয়াজা আর সর্ষে দিয়ে ইলিশের ঝোল রান্না করে দিবে। আমি ভাবলাম আম্মা হয়তো ইলিশ ভাজা শুরু করে দিয়েছে। এক বেলাতেই এত কিছু করার দরকারটা কি পারছে না? ওরা তো থাকছে, দিনরাত মিলিয়ে করো। কি বলছেন আব্বা, রাতে তো আম্মা কোরমা করবে, সাথে মুরগির রোস্ট, রাতে ইলিশ ভালো লাগবে না আব্বা? ও তার মানে কোন বেলায় কি রান্না হবে, মেনু কি হবে সেটা আগেই জামের সাথে আলোচনা হয়ে গেছে? আহা তেমন কিছু না, তপু সেদিন ফোন করেছিল তাই কথা হচ্ছিল। কিন্তু বাবা তুমি কেমন কালো হয়ে গেছো। ফারিয়া, রাজশাহীতে খুব গরম পড়েছে নাকি রে? আম্মা, ফারিয়া কি আমার কষ্ট বুঝবে? সে তো এসির মধ্যে ঠান্ডা বাতাস খাইতে খাইতে অফিস করে। আর আব্বা আমাকে যে চাকরিটা ধরাই দিয়েছে, এনজিওর চাকরি, এই রোদের মধ্যে কত জায়গায় যে ঘোরাঘুরি করা লাগে। রোদে পুড়ে জীবনটা আমার ছারখার হয়ে গেছে, কালো হয়ে গেছি দেখেন। এই খবরদার, ন্যাকা কান্না কানবা না। চাকরি করতে গেলে সবাইকে এরকম কষ্ট করতে হয়। সেটা তো আমি জানি ফারিয়া, কিন্তু আম্মা আমাকে যেভাবে লক্ষ্য করেছে, এইভাবে তোমরা কি আমাকে লক্ষ্য করেছো নাকি? আম্মা দেখেই বুঝে ফেলেছে আমার গায়ের রংটা কালো হয়ে গেছে। চাকরিতে তোমার কোনো প্রবলেম হচ্ছে নাকি তপু? আর কি প্রবলেম হবে, এমন একটা চাকরি দিলে ছেলেটাকে আমার রাস্তা রাস্তা ঘুরতে হয়। ঠিকই বলেছেন আম্মা, আমার চাকরিটা যদি ফারিয়ার মতো হইতো না, এসির মধ্যে বসে অফিস করতাম, কত ভালো হইতো। আব্বা ব্যাপারটা একটু মাথায় রেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখবে না কেন, অবশ্যই দেখবে। অন্য চাকরির ব্যবস্থা করে দেবে তোমার শ্বশুর। তোমার শ্বশুরের তো অনেক লবি। চল মা, আয় ভিতরে আয়। চল। আম্মা, থাক থাক, তোমাকে নিচু হয়ে সালাম করতে হবে না বাবা। আম্মা কয়দিন ধইরা কোমরটা খিচ খায় আছে, উঠলে বইতে পারি না, আর বইলে উঠতে কষ্ট হয়। সে কি, কবে থেকে এরকম হয়েছে? ডাক্তার দেখিয়েছো? ওই আমাদের এলাকায় হোমিও কাকা আছে, হ্যাঁ ওষুধ দিচ্ছে, কিন্তু ওষুধে কাম হয় না। না না, এসব রোগ হোমিওপ্যাথি দেওয়া কাজ হবে না, তোমাকে ভালো একটা ডাক্তার দেখাতে হবে। তুমি যখন চলে এসেছো, তোমার শ্বশুরকে বলে ভালো একটা ডাক্তার দেখিয়ে দেবো। মা, এত ব্যস্ত হবার কিচ্ছু নেই, এটা সিরিয়াস কিচ্ছু না। কি কইবার লাগছো, এটা সিরিয়াস কিছু না। আরে পুরুষ মানুষ যদি কোমর তুলাইতে না পারে, হ্যাঁ কেমন পুরুষ মানুষ? মা, ফারিয়া আসছে। হ্যাঁ, ওরা তো এইমাত্র এলো, রুমে ফ্রেশ হচ্ছে। আব্বারে দেখতাছে না যে আম্মা? আব্বাই বাসায় নাইকা আছে, ও ভেতরে কোনো কাজ করছে। তোমরা আসো, ফ্রেশ হও, আমাকে আবার রান্নাঘর সামলাতে হবে বাবা। এ কি মা, তুমি একা কেন? আলিমের মা কোথায়? আর বলিস না, আলিমের বই বাচ্চা হবে, আর আলিমের মা 10 দিনের ছুটি নিয়েছে। হায় হায়, কি কোন আম্মা, কামের ছেড়ি ছাড়া আপনি এত কাম করবেন কি কইরা? মিলি, তুমি আম্মার একটু হেল্প কইরো। সেটা তো আমাকেই করতে হবে, জানি তো, আপনি তো আর করবেন না। আহা মিলি, এভাবে বলছিস কেন? জামাই আবার আমাকে কিভাবে হেল্প করবে? শোনো মা, ইচ্ছা থাকলে উপায় হয়। পৃথিবীতে এরকম বহু পুরুষ আছে যারা নিজের বউয়ের পাশে থেকে বউকে সাহায্য করে। শুনছেন আম্মা, আপনার মায়ের কথা শুনছেন? আমি কি সেরকম পুরুষ যে আমি হেল্প করুম? মানে? আমি কি সেরকম পুরুষ নাকি আম্মা? এই যে আপনার ছোট জামাই, হ্যাঁ এসব কাম করবার পারে। হ্যাঁ তো মনে করেন চাকরি ছিল না, আব্বাইয়ের চাকরি দিচ্ছে, আমার তো ব্যবসা কইরা খাইতে হয়, কত দিক যে আমার সামাল দিতে হয় আপনারা বুঝাইতে পারুম না আম্মা। ব্যবসা না প্রচুর। কিছু কইলা? না মা, চলো না ভিতরে যাই, খুব ক্লান্ত লাগছে। হ আম্মা, রাস্তা তো মনে করেন কাটা, এত বড় লাগেজটা একা টাইনা আনন্দা কি যে কষ্টের, ডেনাডোনা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আসো বাবা, আয় মা, আয় ভেতরে আয়। আরে রহমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, চলে যাচ্ছে। আপনি কেমন আছেন জহির ভাই? আমি তো সবসময় ভালোই আছি, ভাড়া উঠাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। এই তো সেদিন 2টা ফ্ল্যাট কিনলাম। বলেন কি, আরও 2টো কিনেছেন? হ্যাঁ, আর 2টা ফ্ল্যাট কিনেছি, একটা দিল্লি রোডে আর একটা সেগুনবাগিচায়। ভাড়া দিতেছেন তাই তো? আরে না না, সব তো ভাড়ার জন্য না,
সেগুন বাগিচার ফ্ল্যাটটা কিনেছি, মেয়ের জামাইকে গিফট করলাম। মেয়ে জামাইকে ফ্ল্যাট গিফট করেছেন? আরে ভাই কি করবো বলেন, আমার তো মেয়ে একটাই, ওকে দেবো না তো কাকে দেবো? তা অবশ্য ঠিক, এক মেয়ে হলে তো আদরেরই হবে। আরে না না না, তা মনে করবেন না যে আমার মেয়ের জামাই ফ্ল্যাট চাইছে। আমার মেয়ের জামাই তো অনেক ইগো। ও আচ্ছা। আর সে যে ব্যবসা করে, সে ওরকম 5টা ফ্ল্যাট নিজে কেনার ক্ষমতা রাখে। বাহ বাহ, খুব ভালো। কিন্তু সে যাই ক্ষমতা রাখুক, শ্বশুর হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করলাম। খুব ভালো করেছেন জহির ভাই। জহির ভাই, আমার একটু কাজ আছে ভাই, আমি আসি, পরে কথা হবে। আরে কিসের কাজ ভাই, একটু দাঁড়ান, একটু কথা বলি। তা আপনার মেয়ে জামাইরা ঈদে আসছে তো বাড়িতে? আসবে কি, অলরেডি এসে পড়েছে। আরে বলেন কি, এত জলদি এসে পড়েছে? আমার জামাইকে তো 100 টাকাটাকি করলেও আসে না, বিজনেসে এত চাপ, একেবারে বিজি ম্যান। বিজি থাকলে আসবে কি করে, নিশ্চয়ই ঈদের আগে চলে আসবে, আপনি কোনো চিন্তা করেন না। আরে না না না, অত চিন্তা ভাবনা আমি করি না। পুরুষ মানুষ বিজি না থাকলে থাকবে কে? তা আপনার জামাইরা এত তাড়াতাড়ি চলে আসলো, কাম কাজ কিছু করে না নাকি? শোনেন ভাই, আপনার কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। আমার জামাই তো কোনো হেল্পই নিতে চায় না, তবু আমি জোর করে তাকে হেল্প করি। না না, আমার কোনো হেল্প লাগবে না। আরে ভাই, আপনার কথা বলি নাই, আপনার জামাইদের কথা বলছি। ওদের যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন। আপাতত আমার কোনো জামাইয়েরই কোনো সাহায্যের দরকার নেই, যদি লাগে ভাই আমি নিজে এসে আপনার কাছে চাবো। এখন আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাশুড়ির হাতের রান্না কি যে শান্তি, খায় মজা পাইছি। কি ব্যাপার ফারিয়া, খোঁচা মারছো কেন পেছন থেকে? বোয়াল মাছের মাথাটা তুমি খেতে গেলা কেন? বোয়াল মাছের মাথা? আমি কখন বোয়াল মাছের মাথা খেলাম? খাও নাই, মিথ্যা বলতেছো কেন? ও ওইটার কথা বলছো? আসলে হয়েছে কি, তোমার আম্মা মানে আমার শাশুড়ি আমাকে অনেক আদর করে, ভালোবাসে, তো তো ভালোবাসার রিকোয়েস্ট করেছে খাওয়ার জন্য, তাই একটু চাই খেয়ে দেখলাম। এই আম্মা বললেই খেতে হবে? হ্যাঁ, তুমি জানো না দুলাভাই বোয়াল মাছের মাথা খেতে পছন্দ করে? আরে দুলাভাই তো খাইছেই, আমি কি বেশি খাইছি নাকি? ওই মুড়ো থেকে একটু অংশ চাই খেয়ে দেখেছি। তোমাকে নিয়ে আমি আর পারি না, তোমার জন্য সবার কাছে আমাকে ছোট হতে হয়। তুমি কবে শুধরাবা বলো তো? কি ব্যাপার, মুখে এমন করতেছো কেন? হ্যাঁ, খবরদার কান্না করবা না, একদম কান্না করবা না। বুড়ো একটা বেটা সারাক্ষণ কিছু হলে শুধু কান্না করে। তুমি এসব কি বলছো ফারিয়া? আমি বুইড়া হইতে যাব কেন? আমার বয়স কত তুমি জানো না? সব জানি, আর বকবক করতে হবে না। এইভাবে তুমি কথা বলছো কেন? আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? আমি কি তোমার কাছে পুরানো আম হয়ে গেছি? আম হলে তো ভালোই হতো, তুমি তো আম না, বুড়ো একটা কাঁঠাল। কাঁঠাল? ও, আম কাঁঠালের কথা মনে করাই দিলা, ভালো করেছো। আম নিয়ে যে একটা প্ল্যানিং করেছিলাম, তোমাকে বলবো বলেছিলাম, মনে আছে? কিসের প্ল্যানিং? আরে আমরা রাজশাহীতে থাকি না, রাজশাহী হচ্ছে আমের শহর। আম নিয়ে বিজনেসটা যদি শুরু করে দিতে পারি, কোটিপতি হতে সময় লাগবে। হও না তুমি কোটিপতি, কে মানা করছে? হ্যাঁ, তাহলে এক কাজ করো, আব্বার সাথে একটু কথা বলে ফেলো, বেশি না, মাত্র 10 লাখ টাকা হইলেই। চুপ, একদম চুপ। সারাক্ষণ শুধু টাকা আর টাকা। এই আমার বাবা কি টাকার গাছ আছে নাকি? হ্যাঁ, শুধু ছিড়বে আর তোমাকে এনে দিবে। এইভাবে কথা বলছো কেন ফারিয়া? আমি তো আমাদের ভালোর জন্যই। এর আগে যে কত ভালো ব্যবসা করেছো সেটা আমার খুব ভালো জানা আছে। ব্যবসায় যত দেনা ছিল সব আমার আব্বা মিটাইছে। এখন আব্বা যে চাকরিটা দিয়েছে সেটা মন দিয়ে করো, অন্য কোনো চিন্তা মাথায় আনবা না। আসল হয়েছে কি ফারিয়া, এনজিওর চাকরি করি তো, মোটর সাইকেল নিয়ে রোদের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। দেখো না তোমার আম্মা কি বললো, আমি একদম কালা হয়ে গেছি। তুমি কালো হয়ে নিগ্রু হয়ে যাও, তাতে আমার কি? হ্যাঁ, আর শোনো, শ্বশুর বাড়িতে এসে শুধু বসে বসে খাবা না, দুপুরের পর তুমি বাজারে যাবে। কি বলছো তুমি ফারিয়া? আমাকে বাজার করতে হবে? আমি না ছোট জামাই? ছোট জামাই তাই কি? হ্যাঁ, জিব্বা তোর ছোট না, অঙ্গ প্রত্যঙ্গ তো সব বড় বড়। যা বলতেছি তাই করো, নইলে কিন্তু একদম খবর করে দেবো। ফারিয়া, কি হয়েছে? আপনি মুখ এরকম বানায় রাখছেন কেন? কেন এমন বানায় রাখছি বুঝবার পারো না? কুচি খুকিয়েছো, কিছু বুঝবার পারো না? আরে আশ্চর্য তো, মা সব আপনি যা যা পছন্দ করেন রান্না করছে, একা হাতে কত কিছু সামলাইছে, আপনি দেখছেন না? সবটি খেয়াল করছি। আমার দিকে বোয়াল মাছ আগায় দিয়া আবার ওই তো পুরে হানলে।
তপু তো অল্প খাইছে। কেলা খাইবো কেলা? আমি কি হ্যাঁ ইলিশ খাইতে গেছি? হে আমার বোয়াল খাইবো কেলা? একটা সামান্য বোয়ালের মাথা নিয়ে এখন যদি আপনি সামান্য বোয়ালের মাথা তোমার কাছে সামান্য লাগে? এটা একটা ইজ্জতের সওয়াল না? তোমার ছোট বইনের জামাই কত খাইবো? হে ইলিশ খাইবো, হে বোয়াল খাইবো, এর মাথায় তো গোবরে ভর্তি। মানুষে বলার আগে একবার নিচের দিকে তাকাই দেখেন। মিলি, তুমি কিন্তু কইলাম বেশি বাড়াবাড়ি করতাছো। আমি কিছু কইতাছি না বইলা তুমি যখন তখন আমারে খোঁচা দিতাছো। খোঁচা দিতেছি আপনার ভালোর জন্য দিতেছি, তাও যদি আপনি আমার খোঁচা খায়া একটু কর্মঠ হইতেন। আমারে কর্ম শিখাইতে আইছো না। আমি 4টা বিজনেসে মাথা ঢুকাইছি, ক্যাপিটালের অভাবে বিজনেস দাঁড় করাইতে পারতাছি না। ক্যাপিটাল তো আব্বা আপনারা দিছিল, আপনি তো সব নষ্ট করছেন। এটারে নষ্ট কয় না, এটারে কয় এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স গ্যাদার করছি, এখন দোলাই খালে ঠিকঠাক বিজনেস দিয়া দিব। আপনার যা মন চায় আপনি তাই করেন, আমি আব্বারে টাকা পয়সার কথা বলতে পারবো না। কেলা কইতে পারবা না কেলা? তুমি তার মাইয়া না? হ্যাঁ তার মাইয়া, সেই জন্যই তো পারবো না। মিলি, তুমি কইলাম আমার মেজাজটারে বিলা কইরো না। তুমি তো জানো খেপলে মানে আমি খেপলে কি হইব। হ্যাঁ জানি তো, আপনি খেপলে এখন গায়ে হাত তুলবেন, বোয়াল মাছের মাথা খাবেন, শ্বশুরের টাকা নেবেন, আবার তার মেয়ের গায়ে হাত তুলবেন। মিলি, তুমি এমন করতেছো কেলা? মিলি, তুমি তো আমারে চিনো, তুমি আমারে চিনো না? তুমি তো জানো আমার শরীরটা শুধু বড় আর সবকিছু তো একদম ছোট নরম। ছোট নরম মানে আমি ওই মনের কথা কইতাছি। আচ্ছা, আমি কি শুধু তোমারে মারি? আমি তোমারে আদর করি না, সোহাগ করি না? থাক হয়েছে, এত আদর করতে হবে না। আমি আপনার আগেও বলছি, এখনো বলতেছি, আমি আব্বারের টাকা পয়সার ব্যাপারে কিছুই বলতে পারবো না। আপনি মানে মাফ করবেন। তারপর আপু, কেমন চলছে তোমার দিনকাল? আমার আর দিনকাল চলে যাচ্ছে কোনো রকম। বাদ দে আমার কথা, তুই কেমন আছিস তাই বল। ফ্যান্টাস্টিক। চাকরিটা মন দিয়ে করছি, কখনো কখনো মন খারাপ হলে পদ্মার পাড়ে চলে যাই। মন খারাপ কেন রে? ও মা, এটা কেমন কথা? মন থাকলে তো মন খারাপ হবেই, তোমারও হয় আমারও হয়। হ্যাঁ সেটা ঠিক বলেছিস, মন থাকলে তো খারাপ হবেই। তবে ফারিয়া, তুই কিন্তু একটা দিক থেকে খুব লাকি। আমি কোন দিক থেকে? এই যে তপু, ও খুব ভালো ছেলে, আর দেখলেই বোঝা যায় তোকেও খুব ভালোবাসে। কি রে তুই হাসছিস কেন? আমি কি ভুল বললাম? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তুই এরকম কথা কেন বলছিস? কেন তপু তোকে ভালোবাসে না? গাধার ভালোবাসা দিয়ে আমি কি করব বলো তো আপু? তবে এটা ঠিক, ওকে আমি সারাক্ষণ টাইটের উপর রাখি, আমার উপর চোটপাটের সুযোগে দিই না। এটাই তো অনেক রে, এখনকার সময় এমন ছেলে কথা হয় বল? কেন, দুলাভাই তোমার সাথে কিছু করে টরে নাকি? তার গরমে তো থাকাই যায় না। তা এতই যখন গরম, বাচ্চা নিচ্ছ না কেন? ধুর, তোর শুধু বাজে কথা। আরে বাজে কথা হবে কেন, আমি সিরিয়াস। বিয়ের তো অনেক বছর পেরিয়ে গেল, এবার তোমরা একটা সিরিয়াসলি প্ল্যান করেই ফেলো। আচ্ছা শোন, এখন এসব কথা বাদ দে। আমি একটা কথা জানতে চাইব। আমি লক্ষ্য করেছি যে ফেসবুকে কয়েকটা ছেলে তোকে খুব লাইক কমেন্টস করে, আর তুইও করিস। এরা কারা রে? হাতের পাঁচ। হাতের পাঁচ মানে? এদের মধ্যে কেউ কেউ আমাকে পার্লারে খরচ দেয়, কেউ কেউ শাড়ি কিনে দেয়, আবার কেউ কেউ অর্নামেন্টস গিফট করে। কি সিরিয়াসলি? একা একার কত ইনকাম করা যায় বলো? এই দুনিয়ায় ভালো থাকতে হলে এসব টুকটাক একটু করতেই হয়। কি বলছিস তুই এসব? আচ্ছা তুই যে ওদের কাছ থেকে এত সব জিনিসপত্র নিস, ওরা তোর কাছে কিছু চায় না? চাইবে না কেন, চাই, আমিও দিই। কি দিস? এই লাইক কমেন্ট, ব্যাস। মাঝে মাঝে একটু বেশিই চেয়ে ফেলে। কিরকম? বলে ওয়াশরুমে গিয়ে একটু ছবি দিতে। ইয়ে আল্লাহ,
আরে তুই কি বলছিস এসব? তুই কি করিস? আমি ওয়াশরুমে গিয়ে ছবি পাঠিয়ে দেই। কিসের? কখনো বালতির, কখনো কমোডের, কখনো ট্যাপের। এই তপু, দাঁড়াও দাঁড়াও, তোমার নাকি কি হয়েছে শুনলাম? না তো দুলা ভাই, আমার তো কিছু হয় নাই। আরে তুমি আমার কাছে লুকাইতেছো কেলা? আমি কি অন্য মানুষ নাকি? কও না তোমার কি হয়েছে উনি। দুলা ভাই, আপনি কি চাকরির ব্যাপারে কিছু বলছেন? আরে না না, ওই যে শুনলাম হাজানা চুলকানি কি জানি হয়েছে। ছি ছি দুলা ভাই, কি বলছেন এই সব? আমি সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকি, আমার কেন এইসব চুলকানি হইতে যাবে? হ্যাঁ, বাদ দেন তো এইসব কথা। আচ্ছা দুলা ভাই, আপনার দিনকাল কেমন চলছে একটু বলেন তো। আমার দিনকাল ভালোই চলতেছে, একটা নতুন বিজনেসের প্ল্যান করতেছি। বাহ, ভেরি গুড, খুব ভালো। তা কিসের বিজনেস দুলা ভাই? ওই ধোলাই খালে একটা ব্যবস্থা হইতাছে, মেলা টাকা করির ব্যাপার। দুলা ভাই, টাকার জন্য কি আটকে গেছেন? আমি কোনো হেল্প করতে পারি? আরে কি খাও মিয়া, এই কামাল কোনোদিন টাকা পয়সার জন্য আটকাইবো? আমগো তো জমিদার বংশ। ঠিকই বলেছেন আপনি দুলা ভাই। আপনার যে নানা, তার যে নানা, তার যে নানার নানা, সে নাকি জমিদার ছিল। আরে দূর মিয়া, তুমি তো নক্ষত্রের ভিতরে হান দিয়ে গেছো গা। আরে এত দূরের কিছু না, আমার নিজের নানাই তো মনে করো পুরো ঢাকায় জমিদারি চালাইছে। আমি ছোটবেলায় তার ঘোড়ায় চড়ে কত ঘুরছি। বলছেন কি দুলা ভাই? ওই ঘোড়া আপনার লোড নিয়েছে কিভাবে? ওই মিয়া, তুমি কি আমার লগে মস্করা করো? আমি কি ছোটবেলায় এমন কতরের আসিলাম নাকি? ছোটবেলায় আমি কত চুইট ছিলাম। ও সুইট ছিলেন? আসলে দুলা ভাই, তখন আপনার নাম যদি কামাল না রেখে সুইট রাখতো না, মানায় যেত। আপনি দেখতে কিন্তু এখনো সুইট আছেন। আরে মিয়া, এখনো আমার লগে কত মাইয়া পাগল আমার লিগা জান কুরবান করে দিতে চায়। মানে কি দুলা ভাই, পরকিয়া কেস নাকি? আরে না না, আমি তো সময় ওকে পাত্তা দেই না, আমি তো আমার বউরেই পাত্তা দেই না। সে কি দুলা ভাই, মিলি আমাকে আপনি পাত্তা দেন না? শুনো তপু, তুমি একটু মগা আছো। মাইয়া মাইন্সেরে বেশি পাত্তা দিলে মাইয়া মাইন্সেরা মাথায় চইরা বহে। ঠিকই বলেছেন আপনি দুলা ভাই, একদম সঠিক কথা বলেছেন। আপনার শালি মানে আমার বউ সারাদিন আমার সাথে যে কি জঘন্য দুর্ব্যবহার করে, আমার মাঝে মধ্যে কি মনে হয় দুলা ভাই জানেন? পাতলা দড়ি আছে না, পাতলা দড়ি গলায় দিয়ে এইভাবে চুইলে পড়ি। তোমারে যে আমি মগা কইছি এমনি এমনি কই নাই। আরে ঝুলবাই যখন পাতলা দড়িতে কেলা, আমার মতো এরকম মোটা সাইজের রশি নিবা। বলেন কি দুলা ভাই, এত মোটা দড়ি কি পাওয়া যায় নাকি মার্কেটে? শুনো, তোমার যদি লাগে তুমি আমারে কইবা, আমি তোমার জন্য ব্যবস্থা কইরা দিমু। দৌড়া দুলা ভাই, কি বলছেন এগুলি? আত্মহত্যা মানে সুইসাইড কেস, এটা তো মহাপাপ, ভীষণ গিল্টি বিষয়। আর আমি যদি মরে যাই, হারিয়ার মতো একটা বাচ্চা মেয়ে কি নিয়ে বাঁচবে বলেন? বুঝতে পারছি, তুমি এই কুলে আছো আবার ওই কুলে বি আছো। থাক, তোমার মরা লাগবো না। শুনো, তোমার যদি কোনো সমস্যা হয়, কোনো টাকা পয়সা লাগে, আমারে কইবা। টাকা পয়সা আমার জন্য কোনো সমস্যাই না। না না দুলা ভাই, আমার টাকা পয়সার কোনো সমস্যা নাই। এনজিওতে চাকরি করছি, দিনকাল ভালোভাবে কাটে যাচ্ছে, নো প্রবলেম। সামনে নতুন একটা বিজনেস করব, তো ওইটার একটু প্ল্যানিং করছি। ওকে মিয়া, তুমি আবার কি ব্যবসার প্ল্যান করতেছো? দুলা ভাই, আমি আমের ব্যবসা করবো। তোমার হয়েছেটা কি বলো তো? আমার আবার কি হবে? এড়িয়ে যেও না। আমি দেখতে পাচ্ছি তুমি তোমার মেয়ের জামাইদের সাথে ঠিকমতো কথা বলছো না। তোমার হয়েছেটা কি বলো তো? ওদের সাথে এত কথা বলার কি আছে? দুটো তো গাধার শিরোমণি। ছি ছি ছি, মেয়ের জামাইকে কেউ গাধা বলে? গাধাকে গাধা বলবো না, তুমি সোনার টুকরা বলবো? এমনিতে মেজাজটা গরম হয়ে আছে, তুমি আর বাজে কথা বলো না তো ফারজানা। তুমি তোমার দুই মেয়েকে এখনো মেনে নিতে পারলে না, তাই না? মেয়েদেরকে মেনে নিতে না পারার কি আছে? আমি জানি তুমি চেয়েছিলে আমার কোল আলো করে যেন ছেলে সন্তান আসে, আর আমি সেটা দিতে পারিনি। যা পারো নাই সেগুলো নিয়ে এখন আর ভাইবা লাভ নাই। আমিও আর সেটা নিয়ে ভাবি না। শোনো না, এই জন্য তো আমি বলি ওই জামাই দুটাই আমাদের সন্তানের মতো।
ধুর, খালি ফালতু কথা। ওই পুরান ঢাকার গামা পালোয়ান আর রাজশাহীর দামরা আমার সন্তান। আসতে বলো, তোমার মুখে দেখি কিছুই আটকায় না। না, আটকায় না। তোমার দুই জামাইকেই আমার পরীক্ষা করা হয়ে গেছে। এই দুটোর কোনো কমেন্ট নয়। এদের পিছনে কম অর্থ তো ব্যয় করিনি। কোনো কাজে এসেছে? আসেনি, আসবেও না কোনোদিন। আচ্ছা, তোমার যে এই যে এত সম্পত্তি, এগুলো কাদের হবে বলো? আর যাই হোক, মেয়ে জামাইদের যে হবে না এই গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। দুটোই প্লেন আহাম্মক। আমার মেয়েদের যদি এখনই কিছু হয়ে যায় না, ওরা দ্বিতীয় বিয়ে করতে 2 দিনও দেরি করবে না। মানুষকে এইভাবে জাজ করা কি ঠিক মিলের আব্বা? সারা জীবন মানুষ চড়ায় খাইছি, আমাকে মানুষ চিনাইতে আইসো না ফারজানা। ওই মিনমিনা দুইটা এইবারও কোনো না কোনো আবদার নিয়েই আসছে। দেখো কি চেয়ে বসে। আচ্ছা, তুমি তো বাবা, তাই না? তো তোমার কাছে আবদার করবে না তো কার কাছে করবে বলো? হ্যাঁ, আমার জামাইরাই কেবল শ্বশুরের কাছে আবদার করে। আর ওই যে ওই বাড়ির জহির সাহেব, তার জামাই জোর করে একটা ফ্ল্যাট তাকে দিতে পারে না। ধ্যাৎ, বাসায় টাকাটাই দায় হয়ে গেছে। আরে মিয়া, খারাও খারাও, তুমি রহমান সাহেবের জামাই না? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঠিকই ধরেছেন, আমি রহমান সাহেবের আদরের ছোট জামাই। ও আচ্ছা আচ্ছা, আমার চিনো? এই যে পাশে বাড়িটা দেখতেছ না, এটার মালিক আমি। ওই 1.5 তলা বিল্ডিং আপনার? দাঁড় মিয়া, তুমি কি চোখে ঝাপসা দেখো নাকি? ওই যে হাইরাইজ বিল্ডিং দেখতেছ, এটার মালিক আমি। ও আচ্ছা আচ্ছা, আমার অবশ্য এটা চোখে পড়ে নাই। এত বড় বিল্ডিং তোমার চোখে পড়ে নাই? তোমার চোখে কি সমস্যা আছে নাকি? জি না আঙ্কেল, চোখ একদম ঠিক আছে। আমি তো নিয়মিত শাক সবজি গুঁড়া মাছ এগুলি খাই, চোখ একদম ঠিক আছে আঙ্কেল। আমার অবশ্য একটা বাড়ি না, সেগুনবাগিচা দিল্লি রোডে আরো 2টো বাড়ি আছে। আরো 2টা বাড়ি? আপনার কি অ্যাপার্টমেন্টের বিজনেস নাকি আঙ্কেল? আরে অ্যাপার্টমেন্টের ব্যবসা করব কেন? আমি করি জাহাজের ব্যবসা, আর আমার জামাই করে ডায়মন্ডের ব্যবসা। ও, এটা তো বিরাট ব্যাপার স্যাপার আঙ্কেল। গত সপ্তাহে তো দিল্লি রোডের ফ্ল্যাটটা জামাইকে গিফট করলাম। ফ্ল্যাট গিফট করে দিলেন জামাইকে? হ্যাঁ, এতে অবাক হবার কি আছে? অবাক হব না আমি আঙ্কেল, কি বলছেন? আপনার জামাইকে আপনি ফ্ল্যাট গিফট করে দিচ্ছেন, অবাক হওয়ার মতোই তো বিষয়। এটা অবাক কি হয়? তোমার শ্বশুর তোমাকে কিছু দেয় না? কি দিবে আবার? এই যে বাজারের ব্যাগ ধরাই দিয়েছে, ছোট জামাই হিসেবে এখন বাজার করতে যাচ্ছি। ছি ছি ছি, এটা কোনো কথা? জামাইকে দিয়ে কেউ বাজার করায়? আর বলেন না আঙ্কেল, নতুন একটা ব্যবসা শুরু করব, আমের বিজনেস। ওয়াইফকে বললাম তোমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে দাও। টাকা তো লিলই না, উল্টা আরো কথা শোনাচ্ছে খালি। ভেরি গুড, ভেরি গুড। তা তোমার কিরকম ক্যাপিটাল দরকার বলো তো শুনি। বেশি টাকা লাগবে না, এই যে মনে দূর, এসব কথা আমি আপনাকে বলছি কেন? আপনি কি আমাকে ক্যাপিটাল দিবেন? আর আপনি যদি দিতে চানও আমি লিব কেন? আহা, দেবো না কেন? আমি তো বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করি, তোমাকে দেবো না কেন? দেবো, তোমাকেও দেবো। না আঙ্কেল, আপনার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। আপনি আমার শ্বশুরের এলাকার মানুষ না। আরে এত চিন্তার কোনো কারণ নাই, কোনো হেল্প লাগলে আমাকে বলবা। আর তোমার ফোন নম্বরটা দাও, আমি তুলে নিচ্ছি। জি আঙ্কেল, আমার নাম্বারটা মোবাইলে তুলে নেন, সেভ করে নেন। ও মোবাইলে তো ব্যালেন্স নেই, 100 টাকা তোমার কাছে হবে? রিচার্জ করে দিতে পারবা? আমি তোমাকে নেক্সট টাইমে দিয়ে দেবো। কি বলছেন আঙ্কেল, 100 টাকা রিচার্জ? কেন, তোমার কাছে 100 টাকা নাই? আরে না থাকে, থাক, লাগবে না। না না, থাকবে না কেন? আরে ক্যাশ টাকা কি সবসময় পকেটে থাকে? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন তো তুই। এই নাও মা, তোমার চা। তুই আবার চা আনতে গেলি কেন? কেন মা, আমি কি এই বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকতে আসছি? আমি এবারে মেয়ে না? দূর বোকা, আমি কি তাই বলেছি? তোর হাতের চা আমার কত প্রিয় তুই জানিস না? মা, একটা কথা ছিল। হ্যাঁ বল। আসলে আব্বা তো আমার জামাইকে নিয়ে খুব বিরক্ত, আমি সবই জানি মা। এসব আবার কেমন কথা রে মা? তোর আব্বা কামালের উপর বিরক্ত হতে যাবে কেন? হবেন, এটাই স্বাভাবিক। এর আগেও আব্বার কাছ থেকে কতগুলো টাকা নিয়েও নষ্ট করলো। শোন, তোর এসব নিয়ে একদম ভাবতে হবে না। তোর আব্বা কেমন মানুষ তুই তো খুব ভালো করেই জানিস। মানুষটা উপর থেকে শক্ত হলেও ভেতরটা একদম কাদামাটির মতো নরম। আমার আর কিছু ভালো লাগে না মা। তোমার জামাই খারাপ মানুষ এমন কথা আমিও বলছি না,
কিন্তু মানুষটা এত সরল যে সবাই ওকে ঠকায়। কামাল কেমন মানুষ আমাকে সেটা বলতে হবে না, আমি খুব ভালো করেই জানি। আসলে আমার দুইটা জামাই খুব সহজ সরল, আর ওদের এই সারল্যই আমার কাছে এত প্রিয়। মা, তোমার প্রিয় হলে তো হবে না মা। আমার আর ফারিয়ার ফিউচারটা কি সেটা কি তুমি একবারও ভেবে দেখেছো? আহা, এখন এত ভেঙে পড়লে চলবে নাকি? আমরা কি মরে গেছি? তোদের আব্বা বটগাছের ছায়ার মতো তোদের পাশে আছে। কামালের নতুন করে কিছু দরকার পড়লে আমাকে খুলে বল, আমি দেখ ব্যবস্থা করে দিচ্ছি। না না মা, কিচ্ছু লাগবে না। আমি চাই ও নিজের মতো করে এবার কিছু একটা করুক। ওর জন্য আমি আর আব্বার কাছ থেকে কিচ্ছুটি নেব না মা। পাগল মেয়ের কথা শোনো, তোর কিছু লাগলে নিবি না কেন? তোর কিছু লাগলে আমাকে বল, আমি সব ব্যবস্থা করবো মা। কি রে, চুপ করে আছিস কেন বল? আব্বা, ও তুমি বহি। বসো, সোফা তো পাতাই আছে, নাকি কোলে বসবা? আপনি যে কি কন না আব্বা, আপনি খালি আমার লগে খুনছুটি করেন। খুনসুটি না, খুনসুটি করার মতো বয়স আমার আর নাই। তা আরেকটাকে দেখতেছি না। আব্বা, হ্যাঁ যে কই থাকে আর না থাকে, আপনি কিন্তু হ্যার ব্যাপারে সাবধান থাকবেন। সাবধান? সাবধান থাকতে হবে কেন? আরে আপনি যে ওর একটা এনজিওতে চাকরি দিচ্ছেন না, ও তো ওই চাকরি করবার চায় না। আমারও সেটাই মনে হচ্ছে। বড়ই অলস প্রকৃতির ছেলে। একবারে মনের কথা কইছেন আব্বা। এই তপুর কারণে ফারিয়ার লাগে আমার টেনশন হয়। আল্লাহ না করুক আব্বা, আপনি যদি কিছু একটা হয়ে যায়। আমার কি হবে? মানে আব্বা, মানে কি কমু, হায়াত মৌতের কথা তো কখন যায় না আগে থেকে। সেটা তো তোমার ব্যাপারেও কিছু কম যায় না আব্বা। হ্যাঁ, নিজের চেহারা একবার দেখেছো? দিন দিন যে হারে মোটা হচ্ছ, এরপরে তো তুমি মোটা হচ্ছ, আর আমার মেয়ের মিলি সে শুকিয়ে যাচ্ছে। আব্বা, আপনার মনে হয় একটা ভুল হইতাছে। কি ভুল? মানে আমি গত সপ্তাহে 1.5 কেজি ওজন কমছি, মানিক মিয়ার ওজনের মেশিনে মাপ নিচ্ছি, মাপে কোনো ভুল নাই কা। মাশাল্লাহ, অনেক কমেছো। তা তোমাকে ওজনের মেশিন সহ্য করতে পারে? কি যে কর না আব্বা, আপনি খালি আমার লগে খুনছুটি করেন। আচ্ছা আব্বা, ওই মিলি কি আমার ব্যাপারে আপনার কিছু কইছে? তোমার ব্যাপারে কি বলবে? না মানে আমি জানতে চাইলাম আর কি। মিলি যদি কিছু কয়, আপনার কান দেওয়ার কোনো দরকার নাই। আমি তো আমার নতুন বিজনেসের টাকা ম্যানেজ করে ফেলাইছি। আবার নিউ বিজনেস? হব্বা, ধোলাই খালে কাঁচামালের ব্যবসা। 20 লাখ টাকা পাইলে আমি ব্যবসা উঠাই ফেলামু। আচ্ছা তুমি বসো কামাল, আমার একটু জরুরি কাজ আছে। না আব্বা, না আব্বা, আপনি 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 বহেন, আমার কথাটা শুনেন। মিলি যদি আপনারে টাকা পয়সার ব্যাপারে কিছু কয়, আপনি কিন্তু হ্যার কথায় কান দিবেন না। টাকা পয়সা তো আমার জন্য কোনো ব্যাপারই না, কোনো সমস্যাই না। আমি নতুন ব্যবসার টাকা ম্যানেজ করে ফেলাইছি। আব্বা, মানে এই যে ঘড়িটা দেখতেছি আপনার হাতে, এটা তো মনে হয় নতুন। এই ঘড়ি তো আগে দেখি নাই। না মানে আব্বা, তোপর হাতেও এরকম একটা ঘড়ি দেখছিলাম। আমি অবশ্য আব্বা এই ঘড়ি টড়ি পড়ি না, মোবাইল ফোন দিয়ে আমার টাইম টেবিলের কাম চালায় নি। আরে ভালো আছো তো? আপনারা তো ঠিক চিনা পারলাম না। আমি জহির, ওই যে হাইরাইজ বিল্ডিংটা দেখছো না, তামা। আপনি এই বাড়ির মালিক? হ্যাঁ, আমি এই বাড়ির মালিক। তুমি রহমান সাহেবের জামাই না? হ হ, বড় জামাই। সাইজে বড়ই দেখা যেতেছে। তুমি কি শ্বশুর বাড়িতে এসে আবার বাজারে যাচ্ছ? না না, আমি সামনে যাইতাছি। তোমার শ্বশুররে আমি ভালো করে চিনি, মেলা কিপটা লোক। মাইয়া তো কিছু দিবার চায় না। ঠিকই কইছেন, হালকার উপরে ঝাপসা খাইচটা আছে। আমি যে এটা আপনারা কইলাম, এটা আবার আপনি হ্যারে কয়ে দিন না। আরে না, তোমার শ্বশুর কেমন লোক সেটা আমি ভালো করে জানি। আর আমাকে দেখো, আমি আমার মেয়ে জামাইকে 70 লাখ টাকাতে একটা গাড়ি দিয়েছি। কোন কি আঙ্কেল, 70 লাখ টাকার গাড়ি? আরে আমি তো 1.5 কোটি টাকা গাড়ি দিতে চাইছিলাম, কিন্তু সে নিল না। আপনার জামাই ভদ্রলোক আছে, আপনার কতগুলো টাকা বাঁচাই দিল। আঙ্কেল হ্যাঁ পালাম। কে? আপনি যতদিন আপনার মেয়ের জামাইয়ের কাছ থেকে নানান ধানাই বানাই করে 20 লক্ষ টাকা নিছেন, হ্যাঁ। সেই টাকা উঠাইতে আজকে আসতেছে। বাস নিয়ে বাসতে চলে হ্যাঁ, কও কি? পালান পালান।
কই গেল? আমি কিছু করি নেক্কা, আমি কিছু করি নেক্কা। তুই কি আমার শ্বশুর সাথে বিজনেস পার্টনার? আমি বিলের পার্টনার, হাজবেন্ড এন্ড ওয়াইফ আর কি। আপনার শ্বশুর ওই দিকে দৌড় দিচ্ছে। দাঁড়া, তোরা দেখাইতেছি। মা, ও মা, মা কি হয়েছে? মা তুমি এরকম করতেছো কেন? নিঃশ্বাস নিতে পারতেছি না। ফারিয়া, আব্বা, কে কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, মা জানি কেমন করতেছে। আম্মা, আম্মা, কি হয়েছে তোমার? ফারজানা, কি হয়েছে তোমার? আরে তোর মার কি হয়েছে? আমার তো মাথা কোনো কাজ করতেছে না। আরে তোমরা কিছু করো। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি যতক্ষণ বাইরে আছি আমার কিছু হবে না। আমার মামা তো ভাই, খালা তো বোনের ছোট চাচার অ্যাম্বুলেন্সের ব্যবসা আছে, আমি এখনই অ্যাম্বুলেন্স খবর দিচ্ছি। আর আমি সবচেয়ে বড় ডাক্তার দেখানোর ব্যবস্থা করতেছি। আব্বা, আপনি কোনো টেনশন করবেন না। আপনার জামাইরা এখনো বাচ্চা আছে, আমরা বেঁচে থাকতে আমার কোনো কিছু হইবার দেব না। আই তবু ফোন করো, ফোন করো। হ্যালো, হ্যালো, আমার শাশুড়ি তো মরে যাচ্ছে। আরে ডাক্তার সাহেব কই? অ্যাম্বুলেন্স। বিশাল বড় একটা বিপদ গেল। কামাল, তপু, তোমরা আমাকে ক্ষমা করে দিও। চিচি, এইটা কি কইতাছেন আব্বা? আপনারে আমরা ক্ষমা করুম কেলা? আপনি হইতাছেন আমাগো ময় মুরব্বী মানুষ। আব্বা, এটা আপনি কি বলছেন? আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমাদেরকে আপনি ক্ষমা করে দিবেন, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আহা, তোমরা ব্যাপারটা বোঝো নাই। আসলে আমি এতদিন ভাবতাম আমার দুই মেয়ের জামাই পুরোপুরি গান্ডু। হ্যাঁ, কি কোন আব্বা? আমরা গান্ডু? মানে বোকা আর কি। কিন্তু তোমাদের শাশুড়ি অসুস্থ হওয়ার পর আমার তো হাত পা ছেড়ে দিয়েছিল, কিন্তু তোমরা এত সুন্দরভাবে ব্যাপারটাকে ম্যানেজ করলে আমি রীতিমতো মুগ্ধ। আসলে বিপদেই মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায়। তোমরা দুজনে আসলে গান্ডু নাও, তোমরা দুজনেই দারুণ স্মার্ট। আব্বা, ডাক্তার কিন্তু বলেছে আমাকে সময় মতো হসপিটালে না নিলে বড় ঝামেলা হয়ে যেত। আর আপনার জামাই যে এত ভালো একজন ডাক্তার রেফার করলো যে একদিনই আমাদের মা অনেকটা সুস্থ হয়ে গেছে। কি মা, সুস্থ লাগছে না? হ্যাঁ রে, এখন অনেকটা সুস্থ লাগছে। তপু, তোমার শাশুড়ি অসুস্থ হওয়ার পর তুমি যেভাবে কাঁদতেছিলা, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। আসলে তখনই আমি বুঝতে পারছি যে তুমি তোমার শাশুড়িকে নিজের মায়ের মতনই ভালোবাসো, না হলে এভাবে কাঁদতে পারত না। আব্বা, আমি তো আসলে না না, শোনো, তাই বলে এভাবে কান্নাকাটি করাও ঠিক না। তুমি যেভাবে কান্নাকাটি করতেছিলা, আমি তো ভাবছি তোমার শাশুড়ি বোধহয় তখন ইন্তেকাল করবে। আর কামাল, তুমি যেভাবে চেঁচামেচি করছিলে, আমার নিজেরই হার্ট ফেল হবার জোগাড় হয়েছিল। বিপদের সময় তাও একটু একটু কান্নাকাটি ভালো, এরকম চিৎকার মোটেই ভালো না। অবশ্য একটু একটু চিৎকারও চলে, মানে আব্বা, আব্বা আপনি কি হয়েছে আব্বা? শরীরটা খারাপ লাগতেছে নাকি আব্বা? আব্বা, ও ও ও! দুলা ভাই, আব্বা কি বলেছে? কান্নাকাটি করতে না বলেছে। আব্বা, অ্যাম্বুলেন্স খবর দিব নাকি আমি? না না, লাগবে না। ওই গ্যাসের ব্যথা মনে হয়, এখন আর নাই। ফারজানা, তুমি ঠিকই বলেছ। মেয়ের জামাইরা সন্তানের মতো হতে পারে না, এরকম একটা ভুল ধারণা নিয়ে আমি বেঁচেছিলাম। আসলে তা না, মেয়ের জামাইরাও সন্তান হতে পারে। তুমি একটা মন ভোলা মানুষ, আমি তো তোমাকে চিনি। আমি সবার সামনে একটা কথা বলতে চাই।
আমার সহায় সম্পত্তি যা আছে আমি হেবা করে আমার দুই জামাইয়ের নামে লিখে দিতে চাই। কি কোন আব্বা, এত সম্পত্তি দিয়ে আমি কি করুম? আমার তো খালি ধোলাই খালের মোটর পার্টসের ব্যবসার লাইগা 30 লাখ টাকা দিলেই হইব। আব্বা আমার তো কিচ্ছু লাগবে না, রাজশাহীতে যে আমের বিজনেসটা শুরু করব না, ওইটার জন্য 10 লাখ টাকা দিলে হবে, আর কিচ্ছু লাগবে না। আব্বা আব্বা আব্বা